আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি ড্রাইভিং শিখতেছি, তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার অলমোস্ট কটা 10টার মতো ক্লাস শেষ হয়ে গেছে। আমি গত মাস থেকে ড্রাইভিং শেখাটা শুরু করছি। তো আমাদের ড্রাইভিং শেখার ইয়েটা হলো আমাদের খিলগাতে, আমি যেখানে বসবাস করি ওটার পাশেই সুবিধা হবে এই জন্য নিয়েছিলাম। বাসার পাশে যেহেতু একটা প্রতিষ্ঠান শিখাচ্ছে, আমার প্রতিষ্ঠানের নামটা এখানে আছে, প্রো ড্রাইভিং স্কুল। মানে একবারে আপনাকে জিরো থেকে প্রো পর্যন্ত নিয়ে যাবে আমাদের স্কুল। মানে ড্রাইভিং কোর্সটা আসলে ড্রাইভিংটা এত হার্ড না। আমি ড্রাইভিং ভর্তি হওয়ার আগে যেমন ভাবতাম যে অনেক হার্ড বা অনেক কষ্টকর, আসলে তেমন কিছু না। একবারে ইজি ড্রাইভিং শেখাটা। জাস্ট আপনি যদি 20 মিনিট একটু হুইলটা একটু যদি ঘুরান না, যে হুইলটা যদি আপনি একটু 20 মিনিট ঘুরান, তাহলে যে ঠিক হয়ে যাবে, সুন্দর মতো আপনার হাতটা ক্লিয়ার হয়ে চলে আসবে। জাস্ট আপনাকে শুধু রাস্তার মেজারমেন্টটা বুঝতে হবে। রাস্তার মেজারমেন্ট বোঝাটা এতে অনেক কষ্টকর হচ্ছে। এই জন্য ওই যে ড্রাইভিংয়ে 20 দিন 26 দিন, কেউ 30 দিনও ক্লাস করান। তো বনরূপাতে অনেক প্রতিষ্ঠান আছে, যেমন এই যে আমার বাড়ি দিয়ে আরেকটা স্কুল গাড়ি যাচ্ছে, ওনারাও আরেকটা প্রতিষ্ঠান বনরূপাতে শিখাচ্ছে। কারণ এখানে একটা হাউজিং এরিয়া, এই হাউজিং এরিয়াতে সবাই ড্রাইভিং শেখায়, প্রায় 5-6টার মতো আছে। সবাই এখানে শিখেছে। রাত্রেবেলা আসলে বেশি দেখা যায়। আমি তো এখন সকালবেলা আসছি, রাত্রেবেলা আসলে অনেক কিছু দেখা যায়। প্রায় আপনার কত 5-6টার উপরে প্রতিষ্ঠান এখানে শুধু গাড়ি শেখায়। তখন গাড়ি চালাতে মজা লাগে, কারণ ইন্ডিকেটার দেওয়া যায়, সিগন্যাল দেওয়া যায় তাদেরকে যে আমি তাদেরকে ওভারটেক করবো। বিভিন্ন আরও অনেক গাড়ি ঘুরে আসে রাত্রেবেলা, কারণ এখানে হাউজিং এরিয়া তো তো অনেকে পার্কিং করার জন্য আসে। এই যে আরেকটা গাড়ি যাচ্ছে, সেম মনে হচ্ছে, না না এটা আরেকটা, লাইসেন্স নাম্বার আলাদা, এটা আরেকটা গাড়ি। এখন সকালবেলা এবং রাত্রেবেলা বেশি থাকে, কারণ সকাল তো সবাই ফ্রি টাইম থাকেন, তো এই জন্য আসে সবাই। সব ফ্রি টাইমে গাড়িটা শিখে নেওয়ার জন্য সবাই একটু চেষ্টা করে। তো যদি আজকে সময় থাকে তাহলে আপনাদেরকে দেখাবো আমার ড্রাইভিং স্কিলটা। আসলে আজকে মনে করছিলাম যে আমার যে ইনস্ট্রাক্টর যিনি থাকে, ওই যে ড্রাইভিং শেখার সময় ফার্স্ট সিটে একজন ইনস্ট্রাক্টর বসে থাকে সবসময়। মানে এই যে এখানে একটা সিস্টেম আছে, ওটা নিয়ে উনি ব্রেকটা জাস্ট শুধু কন্ট্রোলে রাখে আর কি। আর উনি আপনাকে জাস্ট মাঝে মাঝে ইনস্ট্রাকশন দেবে যে এভাবে নাও, ডানে নাও, বামে নাও, বা ইন্ডিকেটার দাও, অ্যান্ড সো অন। আজকে ইনস্ট্রাক্টর নাই, আজকে একজন ভাই শেখাবে, উনি এলাকারই বড় ভাই। যে আমাদের ইনস্ট্রাক্টর মাজিদ ভাইয়ের সাথে ক্লোজ সম্পর্ক, যার কারণে আজকে আমার শিখাবে। আজকে আমি 2টা ক্লাস একসাথে করবো, কারণ গতকালকে ক্লাস মিস দিয়েছিলাম। মাজিদ ভাই বাইরে গেছিলো, অনেক জায়গায় গেছিলো সামহাও, তো উনি বলছিল যে আজকে 2টা একসাথে করে দিবে। যার কারণে আজকে আমি একটা লং টাইম থাকবো এখানে। যদি সময় পাই তাহলে আপনাদেরকে দেখাবো আমি ড্রাইভিং কতটুকু পারি। তো আমার জন্য দোয়া করবেন সবাই, যেন একটা ভালো একজন ড্রাইভার হতে পারি। পারপাস তো অনেক আছে ড্রাইভিং শেখার, কেউ প্রফেশনালি বা কেউ বিদেশ যাওয়ার জন্য শিখে। বাট আমি একটা স্কেলের জন্য এটা শিখে থাকলাম, যে একটা স্কেল থাকাটা ভালো। ড্রাইভিং একটা লাইসেন্স আছে, এটা অনেক ভালো হবে। অনেক অ্যাক্সিডেন্ট ঘটে আমাদের জীবনে, যেমন মাঝে মধ্যে আমাদের জীবনে কিছু জিনিস খুব নেসেসারি, যেমন একটা পাসপোর্ট, একটা ড্রাইভিং লাইসেন্স, সেগুলো অনেক দরকার কিছু। আসলে কিন্তু আজকালকার সেগুলো কিছুই হচ্ছে না। মানে ইয়াং জেনারেশনের পোলাপানির প্রায় 90% পোলাপানির ড্রাইভিং লাইসেন্স, তারপরে যায় পাসপোর্ট, এসবগুলো নেই। যখন মনে করেন যে বিদেশ যাওয়ার কথা চলে, বা ফ্যামিলি থেকে বিদেশ যাওয়ার জন্য প্রেশারাইজ করে, জাস্ট তখনই একটা পাসপোর্ট বানানো হয়, তখন মনে হয় যে আমার ড্রাইভিং শেখার দরকার, তখনই যে আমরা ড্রাইভিংটা শিখি। আসলে আমাদের ব্যক্তিগত জীবনে সবসময় ড্রাইভিংটা, তারপরে কিছু স্কিল রাখা দরকার। আর বর্তমানে গাড়িটা সম্পর্কে না বলি, এটা মনে হয় যে মুজিব আমলের একটা গাড়ি, যুদ্ধের পরে শেখ মুজিব এটা সবাই মনে হয় দিছে ড্রাইভিং যারা শিখে, একেবারে লোয়ার ক্লাস একটা গাড়ি। এই যে এটা হলো আমার লার্নিং ড্রাইভিং এর যে গাড়িটা, ওটা দেখে মনে হচ্ছে যে মুজিব আমলের সময় এটা একটা গিফটেড গাড়ি। নট অনলি এটা, বাট অলসো পুরা অল ওভার দ্য বাংলাদেশের সকল গাড়ি কিন্তু এমন।
যারা যারা ড্রাইভিং শিখে সবাই এমন গাড়ি দিয়ে শিখে। আমি ড্রাইভিংটা শিখতেছি অটো, যে আমার গাড়ি, যে আমি যখন আপনাদেরকে বললাম যে একজন ইনস্ট্রাক্টর থাকে, উনি জাস্ট ব্রেকটাকে জাস্ট একটু কন্ট্রোল করে আর কি। এই যে এই ব্রেকটা প্রত্যেক ড্রাইভিং গাড়িতে যারা ড্রাইভিং শিখে থাকে